নমস্কার। আমি অঞ্জনা শাস্ত্রী। আমি শান্তনু শাস্ত্রী। হ্যাঁ, আমাদের যৌথ যুগ্ম বিচারের সুন্দর প্রেডিকশান, যে প্রেডিকশনে আপনাদের আগামী ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার হাজব্যান্ডের, আপনার মা, আপনার সন্তান প্রত্যেকের একটা সুন্দর প্রেডিকশান পাবেন। এ সম্পর্কে শান্তনু শাস্ত্রী আপনাদের কিছু বক্তব্য বলবেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা নিজেদের জীবনে চলার পথে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন, বা জীবনে কিভাবে এগোবেন, বা জীবনে কিভাবে চলবেন, বা জীবনের পথে আপনারা কিভাবে নিজেদের জীবনকে চালিয়ে নিয়ে যাবেন, তা নিজেরা সঠিকভাবে জানেন না। সেই জন্য জ্যোতিষের একটা জীবনে প্রয়োজন হয়। তাই সঠিক জ্যোতিষ এর বিচার একটা প্রয়োজন নিজেদের জীবনে চলার পথে। তাই আমরা একটা জিনিস বলবো, আমি শান্তনু শাস্ত্রী এবং আমার সাথে যুগ্মভাবে যিনি বিচার করছেন ডক্টরের শ্রী অঞ্জনা শাস্ত্রী, আমরা চাই মানুষের সমস্ত রকম জীবনে চলার পথে আমরা সহযোগিতা করতে পারি এই শাস্ত্রের মাধ্যমে। অর্থাৎ আমরা এই শাস্ত্রটার দিয়ে মানুষকে যেন সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারি তাদের জীবনে চলার পথে। যেসব মানুষরা খুবই বিপদের মধ্যে আছেন, যারা বুঝতে পারছেন না আগামী দিনে আমরা কীভাবে কোন পথে গেলে আমরা নিজের জীবনকে সঠিকভাবে চালনা করতে পারব, তাদের উদ্দেশ্যেই আমাদের একটাই বক্তব্য, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সঠিকভাবে আপনাদের পরিচালনা করবার চেষ্টা করব এবং আমাদের একটা উদ্দেশ্য আছে। দেখুন, আমাদের একটা প্রফেশন, সবই ঠিক আছে, প্রফেশনাল জ্যোতিষীরা আজকের দিনে সমস্তভাবেই জায়গাটা করছেন। সব জ্যোতিষ বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সবাই যেন মানুষকে সঠিকভাবে সঠিক পথটা দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। কারণ ভাগ্য পরিবর্তন কিন্তু আমরা করে দিতে পারি না, কিন্তু ভাগ্যের পথ চলতে গেলে ভাগ্যকে সাথে নিয়ে কীভাবে চলতে হবে সেই পথটা কিন্তু আমরা বলে দিতে পারি। তার জন্য যে রেমেডি লাগে সেগুলোকে আমরা বলে দিতে পারি এবং সেই পথটা আমরা দেখিয়ে দিতে পারি। সুতরাং আপনারা যদি বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস বা আস্থা উঠে গিয়ে থাকে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আর প্রতারিত হবেন না এবং সঠিক জ্যোতিষকে এবং জ্যোতিষ শাস্ত্রকে শ্রদ্ধা করতে শিখুন এবং জ্যোতিষকে চিনে নিন। নিজের সমস্যা জ্যোতিষের কাছে গিয়ে বলবেন না, জ্যোতিষীরাই আপনাদের সমস্যা আপনাদেরকে বলে দেবেন। এটাই হচ্ছে প্রকৃত জ্যোতিষের একটা পরিচয়। সুতরাং এই জিনিসটাকে জানতে হবে, কারণ অনেক মানুষ এত সমস্যার মধ্যে থাকেন, তারা জ্যোতিষের কাছে গিয়ে নিজস্ব সমস্যা সবই আগে থেকেই বলে ফেলেন। সুতরাং জ্যোতিষে তারপরে বলেন এটা রেমেডি করুন, ওটা রেমেডি করুন, সেটা করুন, এটা করুন, সেটা করুন, কিন্তু আগামী দিনে গিয়ে দেখা যাচ্ছে তারপরে আর কোনো তার রেজাল্ট, কিছু আউটপুট তারা কিছু পান না। সুতরাং এই স্বাস্থ্য সম্বন্ধে সবারই একটা ভুলভাল ধারণা আছে, ভুলই একটা ধারণা তৈরি হয়ে গেছে বর্তমানে, খুবই ভুলভাল ধারণা তৈরি হয়েছে। আমরা আশা করি যে সেই ধারণাগুলো আমরা পরিবর্তন করে দিতে পারবো, কারণ এই শাস্ত্রের একটা মাহাত্ম্য আছে। এই শাস্ত্রটা 5000 বছর পুরনো একটা শাস্ত্র, যে শাস্ত্র আজও কিন্তু আমাদের জীবনে খুবই কাজে লাগে, যার মাধ্যমে মানুষ নিজেদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে বা নিজেদের জীবনকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে। এই শাস্ত্রটার মধ্যে এতটাই গুণাগুণ আছে। তাই আমরা চাই প্রতিটা মানুষ এবং আমরা নিজেদের জীবনে এই শাস্ত্রকে নিজেদের কাজে লাগাই, তাতেও আমরা রেজাল্ট পাই। হ্যাঁ, সুতরাং এই শাস্ত্রকে সুন্দরভাবে কাজে লাগিয়ে আপনারা নিজেদের জীবনকে সুন্দর করে তুলবেন, এটাই আমাদের ইচ্ছা। নমস্কার। অনেকের ধারণা আছে জ্যোতিষীর কাছে যাওয়া মানে জ্যোতিষীরা একগুচ্ছ অনেকগুলো পাথর প্রেডিকশন করবে, বা কোনো তান্ত্রিক জ্যোতিষ কাছে গেলে সে তন্ত্রের ক্রিয়ার জন্য এক গাদা কোনো টাকা পয়সা চেয়ে বসবে। তো বন্ধুরা, শুধু পাথর পড়ে যে জ্যোতিষীরা তাদের ক্লায়েন্টকে তাদের সঠিক পথ দেখায় তা নয়।
স্বাস্থ্যতে আমাদের জ্যোতিষশাস্ত্রের কালারের ওপরও কিন্তু অনেক রেমেডি আছে, অনেক গাছগাছলার ওপরও রেমেডি আছে, অনেক মন্ত্রের ওপরও রেমেডি আছে। সুতরাং কার ক্ষেত্রে কোন রেমেডিটা কাজ করবে একমাত্র সঠিক অ্যাস্ট্রোলজাররাই বলে দিতে পারেন। জ্যোতিষীদের প্রতি যে আমাদের যে একটা ভুল ধারণা, এবং আমরা আগেই চিন্তা করে নিই যে আমরা জ্যোতিষীর কাছে যাব, অনেক হয়তো আমাদের টাকা পয়সার গচ্ছা যেতে পারে। তো বন্ধুরা, আপনি যখন আপনার শরীর খারাপ করে তখন তো আপনি ডাক্তারের কাছে যান। সেই ডাক্তার একটা ক্লায়েন্টকে বা একটা রুগীকে যে পরিমাণ ওষুধ দিল, নিশ্চয়ই তার পরবর্তী বা আগে পরে রুগীকে একই পরিমাণ ওষুধ দেবে না। সুতরাং যার যেরকম রোগ তাকে সেই রকমভাবে সঠিক জ্যোতিষীরা সেটা চেষ্টা করেন। আপনারা অযথা ভুল ভাববেন না। হ্যাঁ, আপনারা হয়তো প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে। অনেক মানুষ আছেন, আমরাও দেখেছি, আমাদের কাছে আসেন, তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হতে হতে এই স্বাস্থ্য সম্বন্ধে তাদের একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে, এবং তারা বলেন, দাদা আমরা তো কিছু রেজাল্ট পেলাম না, কিছু গাদা গাদা টাকা পয়সা খরচা করে এসেছি। হয়তো তারা এমন কিছু মানুষের কাছে গেছেন যারা হয়তো স্বাস্থ্য সম্বন্ধে কিছু দীর্ঘদিন রিসার্চই করেনি। এটা কিন্তু একটা এটা একটা সামুদ্রিক স্বাস্থ্য, তো সমুদ্রের মতো গভীর একটি স্বাস্থ্য। এই স্বাস্থ্যটা এত সহজে আমরা এখনো পর্যন্ত কিছুই শিখতে পারিনি, করায়ত্ত আমরা কিছুই করতে পারিনি। যেটুকু করায়ত্ত করেছি আমরা, সেটুকু মানুষের কাজে লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করছি। অর্থ সবাই ইনকাম করে, কিন্তু অর্থ ইনকামটাই আমাদের উদ্দেশ্য না। আমরা চাই যে মানুষের কাজ হোক, মানুষের মুখে যেন আমাদের নাম প্রচার হয়, যাতে দুটো মানুষের উপকার হয়, এটাই আমাদের উদ্দেশ্য। সমুদ্র শাস্ত্রকে আমরা, জ্যোতিষশাস্ত্রের তো একটা রূপ। তো সমুদ্রে যারা স্নান করেন বা সমুদ্রে যারা মাছ ধরতে যান, তো যারা স্নান করেন আর যারা মাছ ধরতে যান তারা কত গভীরে চলে যায়। যারা স্নান করে তারা সেই গভীরতা কি পায়? তো সুতরাং শাস্ত্রটাকে জানতে হলে এর গভীরে ঢুকতে হবে। সমুদ্রের থেকে যারা শঙ্খ। নমস্কার, আজকে এই পর্যন্ত। আপনারা পরবর্তী এপিসোডে আমরা এই স্বাস্থ্য সম্বন্ধে আরো অনেক কিছু বলবো, যুগ্মভাবেই বলবো। আপনারা এই লাইভ ভিডিওতে সবসময় থাকতে পারেন, বা আমাদের এই ভিডিওগুলোকে ফলো আপ করতে পারেন, শেয়ার করতে পারবেন। মানে ফলো আপ করবেন, শেয়ার তো পরের কথা, ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। সেটা তো পরবর্তী আপনাদের ভালো লাগার উপরে নির্ভর করছে, কিন্তু আগে আপনারা ফলো করুন জিনিসটাকে। আর এই স্বাস্থ্যটা সম্বন্ধে কারোর ইন্টারেস্ট থাকলে তারা শিখতেও পারেন, কোনো অসুবিধা কিছু নেই। জ্যোতিষশাস্ত্রটা সবাই জানতে পারেন, জেনে নিজেদের কাজে লাগানো খুবই ভালো জিনিস, খুবই ভালো শাস্ত্র, নিজেদের জীবনে কাজে লাগবে। জ্যোতিষীর মাধ্যমেই সমস্ত করতে হবে তার কোনো মানে নেই। নিজেরা শাস্ত্রটাকে নিয়ে একটু আলোচনা করতে পারেন, কারণ এখন সবাই মডারেশন যুগে এই জিনিসটা আমরা বলবো যে নিজেদেরকেও এই শাস্ত্রটা শিখে আপনারা এগোতে পারেন। নমস্কার। নমস্কার। আজকে এই পর্যন্তই।